যেহেতু এটা একটা জৈব বালাইনাশক, মাছি পোকার জন্য এই ফাঁদগুলোর কোনো তুলনা হয় না। ডাটাটা প্রায় 6 থেকে 7 ফিট লম্বা হয়। আর হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাগানের কোনো ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমার ছাদ বাগানের জন্য গরমের কিছু বীজ আমি অনলাইন থেকে অর্ডার করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদিও পার্সেলটা আমি আগেই খুলে ফেলেছি, তো চলুন দেখি ভিতরে কি কি আছে। প্রথমে আমি একটা বাঙ্গির বীজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চিনাল বাঙ্গি বিগ বস। আমি এটা আগে কখনো ইউজ করিনি। বাঙ্গি গাছ লাগানোর প্রতি সবসময় আমার একটা দুর্বলতা কাজ করে। না, এটা আমি খেতে ভালোবাসি এমন না। আমার যখন ছাদ বাগান ছিল না, তখন বারান্দায় আমার কিছু গাছ ছিল, আর আমি একবার কি মনে করে বারান্দায় বাঙ্গি গাছ লাগিয়ে দিই। এরপর সেখান থেকে আমি বাঙ্গিও খেয়েছি। এটা এত বেশি একটা ভালো লাগার ব্যাপার ছিল, আমি বলে বুঝাতে পারবো না। বারান্দায় বাঙ্গি ভাবতেই অবাক লাগে। তখন থেকে আমার বাঙ্গি গাছ করতে খুবই ভালো লাগে। আর এইখানে একটা ব্র্যাকের ডাটার বীজ আছে, এটা হচ্ছে আখি ডাটা। এই ডাটাটার একটা বৈশিষ্ট্য কি জানেন? এই ডাটাটা প্রায় 6 থেকে 7 ফিট লম্বা হয়, আর বেশ মোটা মোটা হয় এবং খেতেও সুস্বাদু। তো এটা আমি ফার্স্ট টাইম বাগানে লাগাবো, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমার বাগানে। আর এই প্যাকেটটার দাম 40 টাকা নিয়েছে। এর পরের বীজটা হচ্ছে ঝিঙে, এটা হচ্ছে মাল্লিক সিডের রামান ঝিঙে। ছোট্ট এই প্যাকেটটার দাম নিয়েছে 50 টাকা। আপনারা বীজ কেনার ক্ষেত্রে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, বীজটা যেন খুব ভালো একটা কোম্পানির হয়। ভালো একটা কোম্পানির বীজ হলে বীজ থেকে আপনারা 100% জার্মিনেশন রেটটা পাবেন। ভালো কোম্পানির বীজগুলো সবসময় শোধন করা থাকে। আর আমি আগে প্রচুর ধরা খেয়েছি এই বীজ কেনা নিয়ে। অনেক ধরনের ব্র্যান্ডের আমি বীজ কিনেছি এবং সেই বীজগুলো বেশিরভাগ সময় নষ্ট থাকতো। এমনও হয়েছে ইনটেক প্যাকেটের ভিতরে বীজ খুলে দেখি সবগুলো ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে আছে। এর আগের প্যাকেটটা ছিল একটা শশার বীজ, সেটাও হচ্ছে মালিক সিডের, এটার দামও ছিল 50 টাকা। এটা হচ্ছে বায়োবিটিকে, এটা হচ্ছে একটা জৈব বালাইনাশক, স্পানি কোম্পানি। জানি না এটা আমার ব্যবহার করা হবে কিনা, তবে বীজ অর্ডার করার সময় এটাও নিয়ে নিয়েছি। যেহেতু এটা একটা জৈব বালাইনাশক, তাই ভাবলাম একটা নিয়ে রাখি। আর এটার দাম নিয়েছে 60 টাকা। 15 গ্রামের একটা প্যাকেট ছিল। আর এরপর আরেকটা বীজ নিলাম, এটাও হচ্ছে মাল্লিক সিডের নাইস গ্রিন বরবটি। মাল্লিক সিডের এই ছোট মিনি প্যাক গুলো সবগুলোই আমার কাছ থেকে 50 টাকা করে নিয়েছে। এই পেজ থেকে আমি অর্ডার করেছি, তো সেই পেজ থেকে আমাকে একটা গাইড বই দিয়েছে। এটার মধ্যে আসলে বীজের ব্যাপারে লেখা আছে, কিভাবে বীজ জার্মিনেট করতে হয়, কিভাবে মাটি প্রস্তুত করতে হয়, কিভাবে ছাদ বাগান করা যায়, এরকম বিভিন্ন জিনিস নিয়ে এখানে খুব সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এটা হচ্ছে সেই জিনিস যেটার কারণে আমি মেইনলি অর্ডারটা করেছি। এটা হচ্ছে টার্জান ফাঁদ। এই টার্জান ফাঁদের জন্যই মেইনলি আমি অর্ডার করেছি। না হয় আমার কাছে যথেষ্ট গরমের বীজ আছে, যেগুলো আমার আগের বছরের আর কিছু কেনা বীজ দোকান থেকে কিনেছি। এই ফাঁদটা আমার এখন খুব দরকার ছিল, আর আমি যেখান থেকে বীজ কিনি সেইখানে আমি এটা পাইনি, তাই আমি অর্ডার করেছি। তো যদিও আমি 4টা অর্ডার করেছিলাম, সেখান থেকে ভাইয়া আমাকে 3টা পাঠিয়েছে, ওনার কাছে স্টকে আর নেই। তো আমি অলরেডি একটা কিন্তু ইউজ করে ফেলেছি, যেই কারণে দেখেছে পার্সেলটা আগেই খোলা ছিল। মূলত এই কারণেই আমি পার্সেলটা হাতে পাওয়ার সাথে সাথে আমি একটা টার্জান ফাঁদ আমার বাগানে ইউজ করে ফেলেছি। আর মাছি পোকার জন্য এই ফাঁদগুলো কোনো তুলনা হয় না, এগুলো অনেক ভালো কাজ করে। এটার ওই প্যাকেটটা এটার ভিতরে ভরে ঝুলিয়ে দিলে বাগানে আর কোনো টেনশন নেই, এটার মধ্যে কোনো পানিও ইউজ করতে হয় না। এই যে এই প্যাকেটটা, এটা হচ্ছে এসিআই কোম্পানির ভিটামিক্স। এটা একটা ভিটামিন, এটা গাছে স্প্রে করতে হয়। এতে গাছের ফুল ফল ভালো হয়, গাছের ফলগুলো বড় হয়, অনেক ভালো ফলন হয়। তো এটা আমি ব্যবহার করব কিনা আমি জানি না। টার্জান ফাঁদটা অর্ডার করার কারণে আসলে সাথে অনেকগুলো জিনিস অর্ডার করে ফেলেছি। আমি সবসময় আমার বাগান একদম জৈবভাবে করি আর সব অর্গানিক জিনিস ব্যবহার করি। কখনো আমি এই ধরনের কোনো কিছু অর্ডার করিনি, এবার ফার্স্ট টাইম আমি এই ধরনের ভিটামিন অর্ডার করেছি। আর এটা তো ম্যানসার, আমরা সবাই জানি এটা কি। এটা একটা ছত্রাকনাশক, 100 গ্রামের একটা প্যাকেট। এটা আমার কাছে 195 টাকা নিয়েছে। এই ছত্রাকনাশকটা বাগানের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমরা যেহেতু কিচেনের ওয়েস্ট দিয়ে ছাদ বাগানের মাটি তৈরি করি, আর তাছাড়া অনেক কিছুই মাটির মধ্যে আমরা দেই, যেমন মাছের ময়লা, মুরগির নাড়ি ভুড়ি, মুরগির বিষ্ঠা, এরকম অনেক কিছুই দেয়া হয়। তাই আমাদের বাগানের মাটিতে অবশ্যই ম্যানসারটা ব্যবহার
ব্যবহার করা উচিত। এই গরমে আপনারা কে কোন গাছ লাগাবেন কমেন্ট করে জানাবেন। আপনারা তো দেখে ফেললেন আমি কি কি বীজ অর্ডার করেছি। তাছাড়া আমার কাছে অনেক অনেক বীজ আছে আরো, সেগুলো ইনশাল্লাহ এবার ছাদ বাগানে লাগাবো। এই ছিল আজকের আমার অনলাইন শপিং। কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইরাজ গার্ডেন ব্লগের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।